শেখ হাসিনা সরকার পতনের পর পদ্মার জল গড়িয়েছে অনেক দূর। অন্তর্বর্তীকালীন সরকারে এসে দেশের অর্ধেক সর্বনাশ করে গিয়েছেন ইউনূস সরকার। তারপরে বিএনপি সরকারের আমলে এখন তো রীতিমতো নাজেহাল বাংলাদেশিরা। এখনো আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী রয়েছেন কারাগারে। দলকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের রাজনৈতিক কাজকর্ম বন্ধ করতে আইন পাশ করেছে বিএনপি সরকার। দেশে হাজারো সমস্যা, যার মোকাবিলা করতে গিয়ে খাবি খাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে এবার অন্য খবর। সূত্রে খবর, আওয়ামী লীগের ৩ জন মন্ত্রী জামিনের আবেদন করেছেন। পালাবদলের পরে প্রায় ১.৫ বছর কেটে গিয়েছে। অভিযোগ, এতদিন পরেও পুলিশ চার্জশিট পেশ করতে পারেনি ওই ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে। আর ওই ৩ মন্ত্রী হলেন সাবেক বিদেশমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক প্রতিমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। এরই মধ্যে কামাল আহমেদ মজুমদার বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যমেরও কর্ণধার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ওই ৩ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, প্রায় ২ বছর হতে চলল, কিন্তু ওই ৩ মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে দিতে পারেনি পুলিশ। ফলে জামিন চেয়ে আবেদন করেছেন ৩ মন্ত্রী। সূত্রে খবর, ৩ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত কতখানি এগিয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের অগ্রগতির রিপোর্ট হাতে পেলে জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানায় আদালত। আর এই বিষয়ে আগামী জুলাইয়ে পুলিশকেও এর রিপোর্ট দিতে বলেছে আদালত। অর্থাৎ পুলিশকে ঢালাও সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ৩ মন্ত্রীর জামিনের আবেদন উড়িয়ে দিচ্ছে না, বরং গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইউনূস সরকারের আমলে জামিনের আবেদন বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পেতেন না আওয়ামী লীগের কোনো নেতৃত্ব। জুলাইয়ের বাংলাদেশে গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং দীপু মনি, গোলাম দস্তগীর কাজী এবং শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সোলাইমন সেলিম, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই মামলায় তদন্ত প্রতিবেদন অর্থাৎ চার্জশিট পেশ করার জন্য ৩ মাস সময় চেয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী ২৬শে জুলাই চার্জশিট পেশ করার দিন ধার্য করেছে। তৌফিক ইলাহি চৌধুরীর আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ট্রাইব্যুনালকে বলেন যে ট্রাইব্যুনাল বিচারের যে কোনো পর্যায়ে আসামির জামিন মঞ্জুর করতে পারেন। তারপরও ১ বছরের মধ্যে আসামির বিরুদ্ধে চার্জশিট পেশ না করলেও জামিন দেওয়ার সুযোগ থাকে। ১.৫ বছর ধরে এই মামলায় গ্রেপ্তার করে জেলবন্দী রয়েছেন তার মক্কেল। তৌফিক ইলাহি আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না। তিনি সাবেক প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা ছিলেন। তার উপদেশ সরকার মানতেও পারে, আবার নাও পারে। জুলাই গণঅভ্যুত্থানের সময় তৌফিক ইলাহি উস্কানি দিয়েছেন বা কোনো সক্রিয় ভূমিকা পালন করেছেন এমন কোনো ছবি, অডিও বা ভিডিও পাওয়া যায়নি। কামাল আহমেদ মজুমদারের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, তার মক্কেল ১.৫ বছর ধরে জেলবন্দী, এখনো তার বিরুদ্ধে চার্জশিট পেশ করাই হয়নি। তার মক্কেল হাসপাতালে শয্যাশায়ী। এই অবস্থায় কামাল আহমেদের জামিন চান আইনজীবী। দীপুমনির আইনজীবী সিফাত আহমেদ বলেন যে ১.৫ বছর ধরে তার মক্কেল এই মামলায় জেলে। সার্বিক অবস্থা বিবেচনায় তিনি দীপুমনির জামিন চান। আর সব মিলিয়ে এখন দেখার জুলাই পুলিশ ওই মন্ত্রীর বিরুদ্ধে যেখানে তদন্তের অগ্রগতির রিপোর্ট আনতে পারে কিনা।